ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। সেটা হলো যে আজকে মা বাড়িতে বানাচ্ছে শীতের প্রচণ্ড ট্রেন্ডিং একটা খাবার, পিঠে পুলি যেরকম একটা ট্রেন্ডিং খাবার, ঠিক সেরকমই কড়াইশুঁটির কচুরি, যেটা কিন্তু প্রচণ্ড ট্রেন্ডিং একটা খাবার। প্রত্যেকের বাড়িতে বাড়িতে এটা বানানো হয়, যে কড়াইশুঁটির কচুরি আর নতুন আলু দিয়ে আলুর দম। তো মা দুটোই বানাচ্ছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব যে আমার মা কিভাবে কড়াইশুঁটির কচুরি বানায়। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের দেখতে খুব ভালো লাগবে। কড়াইশুঁটির কচুরি বানানোর জন্য যেটা সবার আগে দরকার সেটা হচ্ছে কড়াইশুঁটিগুলোকে খোসা থেকে আলাদা করতে হবে। তো সেটাই করছিল মা, আর আমাদের বাড়িতে যিনি কাজ করে সেই কাকিমা আর মা দুজনে মিলেই করছিল। একটু বেরিয়েছিলাম, আমি বাড়ি চলে এসেছি, একটা কাজে গিয়েছিলাম, তো সেখান থেকে আমি বাড়ি চলে এসেছি। তো মাকে বলেছিলাম যে তুমি আলুর দমটা আগে করে নাও, তারপরে তুমি কচুরিটা করবে। তো তার জন্যই মা বসেছিল। তো ফার্স্টেই আর কি মা সমস্ত কড়াইশুঁটিগুলোকে মিক্সিতে দিয়ে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছে। আর তারপরে কি কি দিয়ে মা মশলাটা করছে সেটা তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো, আলুর দমের ধোঁয়া বেরোচ্ছে, আলুর দম রেডি হয়ে গেছে। আর এটা একদমই নিরামিষ আলুর দম, যেহেতু আজকে শনিবার। তাছাড়াও এটা কচুরি নিরামিষ আলুর দমের সাথে বেশি খেতে ভালো লাগে। আর এই যে মা ভেজেছে শুকনো লঙ্কা আর জিরে দিয়ে ভালো করে ভেজে নিয়েছে, কোনো তেল কিন্তু এখানে দেয়নি। এই যে দেখো কচুরি যেটা দিয়ে পুরটা তৈরি হবে আর কি, মেন যে পুরটা যেটাই হবে, মানে জল জল আছে না, ও এটা তো তুমি করবে না কড়াতে। হ্যাঁ, তো এটা হচ্ছে কাঁচা কিন্তু হবে না, এটা কড়াতে দিয়ে আগে ভালো করে মিক্সড করতে হবে। তো চলো দেখি মা কিরকম কি করছে। এই যে দেখো, ওটাকে মা ভালো করে গুঁড়িয়ে নিচ্ছে। তো এটাতে গোড়াটাই বেশি ভালো হয়, মিহি হয়। কড়াতে অল্প একদম সর্ষের তেল দেবে, বেশি দেবে না। দেখো অল্প তেল দেওয়া হয়েছে। আর করে রেখেছি আবার। এই যে দেখো কড়াতে দিয়ে দিল, এবার কিন্তু এটা ড্রাই হয়ে যাবে আস্তে আস্তে। নুন চিনি দেবো, নুন দেবে, চিনি দেবে। মশলা দিয়ে দিল। অনেক ছোটবেলার থেকে আমাদের বাড়িতে হয়, আগে তো আরো হতো। আগে আমাদের বাড়িতে প্রচুর হতো, এখন কমে গেছে, এখন অত হয় না। এই যে দেখো, এটা ভালো করে মিক্স করতে হবে। আচ্ছা মা, নুন মিষ্টির একটা ঠিক আছে দেবো। চিনি দিয়ে দিয়েছো? হ্যাঁ, একটা নুন মিষ্টি ঠিক আছে, গরম আছে। নুন দেবো, আমি ময়দা নুন দেবো। তুমি দেখে দাও, আমি বুঝবো না তো। ঠিকই আছে। কড়াইশুঁটির পুরটাকে কিন্তু খুব ভালো করে মেশাতে হবে। আর এই যে দেখো, একদম মোমোর মতন করে কড়াইশুঁটির পুরগুলোকে ময়দার লেচির মধ্যে কিন্তু সমস্তটা দেওয়া হয়ে গেছে। এবার আস্তে আস্তে মা অল্প করে তেল দিয়ে একদম গোল গোল লুচির আকারে বেলে নিচ্ছে। তারপরে একদম গরম গরম তেল করে ছাঁকা তেলে মা লুচিগুলোকে ভেজে একটা পাত্রের মধ্যে, হটপটের মধ্যে আর কি, সবটাই তুলে রাখছে।
লাগছে। এই যে দেখতে পাচ্ছ একদম ফুলকো ফুলকো লুচি, কড়াইশুঁটির কচুরি। তো তোমরাও কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবে। তো চলো আমি গরম গরম কচুরি আর আলুর দম খেতে থাকি। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের ব্লগটা এত অবধি, বাই।